আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে স্যাড কিছু কথা শেয়ার করব। কারণ বিক্রি হওয়া প্রত্যেকটা গোলাপ জানে প্রয়োজনের শেষে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। ভালোবেসে হাত যদি ধরতেই চাও তাহলে এমনভাবে ধরো যেন একদিন গাছের নিচে আমরা একসাথে নাতিদের হাত ধরে কানামাছি খেলতে পারি। কিছু কিছু সম্পর্ক আছে চাইলেও বেরিয়ে আসা যায় না, কেমন যেন দায়িত্ব কর্তব্য সব কিছু ঘিরে রাখে। তখন আর নিজের কথা চিন্তা করতে মন চায় না। শত কষ্ট, শত অপমান, শত অবহেলা পাওয়ার পরেও ওই যে দায়িত্বর থেকে তার কোনো কিছু বড় না, তাই না? তাই যতই ছটফট করে মনের ভিতরে বেরিয়ে আসার জন্য, কিন্তু বের হওয়া আর যায় না। এই সম্পর্কগুলো হচ্ছে কেমন, ধরো তুমি একটি মরুভূমির মধ্যে আছো আর তুমি পানি খাওয়ার জন্য ছটফট করতেছো, আর তখন মনে হয় ওই তো সামনেই তো পানি, আর তুমি যখন এটা ধরতে যাবা দেখবা এটা তো বালু। তুমি নিরাশ হবা, হতাশ হবা, তারপর ঠিক আবার উঠে দাঁড়াইয়ে তুমি পানি খুঁজতে শুরু করবা। তারপর তুমি পানি দেখার পরে দৌড়ে গিয়ে ধরতে যাবা, দেখবা আরে না, এগুলো তো পানি না, এগুলো তো বালু। তার মানে কি, তুমি মরিচিকার পিছনে ঘুরতেছো ভাই। ওটা পানি না রে ভাই, ওটা মরিচিকা। তুমি কোনোদিনই ওখানে পানি পাবা না। তো তুমি এখন এমনই পরিস্থিতি আছো যে পানি না খেলে তোমার জীবনই বাঁচবে না। তো তোমার এখন কি করতে হবে, অবশ্যই শরীরে যতটুকু শক্তি আছে সেটা নিয়ে দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া তোমাকে পানির সন্ধান করতে হবে। আর তার জন্য তোমাকে হাঁটতে হবে প্রচুর পরিমাণে, এবং হাঁটতে হাঁটতে তোমাকে সুন্দর একটি বন খুঁজতে হবে যেখানে পশু পাখি আছে, সুন্দর গাছপালা আছে এবং পানি আছে। অবশ্যই তোমাকে সেখানে যাইতে হবে। তো কিছু কিছু টক্সিক সম্পর্ক আছে এরকম, সেখান থেকে বের হওয়ার আসলে কোনো পথই থাকে না। তো কিছু মানুষ আছে এইভাবে মরিচিকার পিছনে সারা জীবন কাটিয়ে দেয়, আর কিছু মানুষ বেরিয়ে আসতে পারে। এটাই জীবন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।